বেলার নামাজি আছে? তোমার বিবেকের কাছে প্রশ্ন, বলো তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 বেলার নামাজি অভাব নাই, রাস্তায় গাড়ি চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, বলো তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক শ্রমিকের কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? এরে পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহ আপনাকে অনেক সম্মান দান করেছেন, রহমতের নবী সম্মানিত করেছেন। এত সম্মান আল্লাহ ইসলামের দ্বারা, নবীর মাধ্যমে আল্লাহ এত সম্মান মাদেরকে দান করেছেন, দুনিয়ার কেউ দিতে পারে নাই। বরং দুনিয়াতে যারা দিব দিব বলে চাপাবাজি করে, ওরা সব নারীর বড় দুশমন। হিন্দু ধর্মে নারীর সম্মান বাড়াতে পারে নাই, খ্রিস্টান ধর্মে নারীর সম্মান বাড়াতে পারে নাই, ইহুদি ধর্মে নারীর সম্মান বাড়াতে পারে নাই। বরং সম্মানের নামে তারা নারীদেরকে করছে অপমান। একমাত্র ইসলাম নারীর সম্মান দিয়েছে, কিন্তু অনেকে বুঝে না। আর পুরুষের তুলনায় নারীদের জ্ঞান তো সৃষ্টিগতভাবে অর্ধেক, জন্মগতভাবে সৃষ্টিগতভাবেই নারীর জ্ঞান পুরুষের তুলনায়। এরপর যদি নারী আবার বেগানার নজরের বরকত লাগায়, তাই তো আরো কমে। এরপরে যদি খায় হারাম, তো আরো কমে। এই মেধা দিয়া যদি চিন্তা করে, আল্লাহ নারীর উপরে ইনসাফ করে নাই। কয় কেমনে? কয় বাবার সম্পদ ছেলে পাবে ডবল, মেয়ে পাবে সিঙ্গেল। আল্লাহ মেয়েদের কম দিলেন কেন? মেয়েদেরকে কম দিয়েও ছেলেদের বেশি দিয়েছেন। এই বুঝার মতো আম্মাজানের মেমোরির জিবি নাই। এই মেয়ে 1 GB আর 4 GB সমান। আপনার জিবি 1, আপনি 4 GB লয়ে যদি ধাক্কা ধাক্কি করেন, তা আপনারটাতে হ্যাং হয়ে যাবে। আরে আম্মা জান, আপনাকে অর্ধেক দিয়াও ছেলের থেকে বেশি দিছে। এটা বুঝার মতো মেধা বুঝি আল্লাহ আপনাকে দেন নাই রে মা। ছেলে পাবে বাবার থেকে 2টা, আর মেয়ে সব জায়গায় পাবে কি? বাবার থেকে পাবে, স্বামীর থেকে পাবে, ছেলে মেয়ের থেকে পাবে। এরপরে যদি কয় বাপ নাই, ছেলে নাই, মেয়ে নাই, কিচ্ছু নাই, আমি একা। আল্লাহর আইন হলো, ইসলাম কয় নারীদেরকে ঘরে বসাইয়া বসাইয়া সম্মানের সাথে ওরা খাবে আর ঘুমাবে, সরকার ওদের সব খরচ দিবে। নারীদের কষ্ট দেওয়া যাবে না। কত সম্মান ইসলাম দিয়েছে, কিন্তু কুলাঙ্গারেরা ভুল মেসেজ দিয়া নারীদেরকে বেপরদায় নামাচ্ছে। পরিণামে নারীরা হচ্ছে আরো অপমান। আল্লাহ হেদায়াত দান করেন। এরে আম্মা জানেরা, এত